টানা অষ্টম দিনের মতো সীমান্ত সংঘাতে ভারত পাকিস্তানের সেনারা। এদিকে টেলিগ্রামে ফাঁস হওয়া নথির ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির দাবি, পেহেলগাম হামলার নেপথ্যে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এমন পরিস্থিতিতে দিল্লিকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান। আর জড়িতদের ছাড় না দেওয়ার কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তেজনা নিরসনে দুই দেশকেই আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। লাইন অফ কন্ট্রোলে চলছে লাগাতার গোলাগুলির ঘটনা। পাকিস্তানের সেনারা শুরুতে গুলি চালিয়েছে, অভিযোগ তুলে অষ্টম দিনের মতো হয় গুলি বিনিময়। তবে হতাহত নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। চলমান উত্তেজনার মাঝেই পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি। টেলিগ্রামে ফাঁস হওয়া নথির বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, অমুসলিমদের টার্গেট করে সন্ত্রাসী হামলার বিষয়টি ছড়িয়ে দেওয়ার নির্দেশ ছিল রয়ের। বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প্রমাণও পেয়েছে ইসলামাবাদ। এদিকে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। পাঞ্জাব প্রদেশে মহড়ায় সাজোয়া যান সহ অত্যাধুনিক রণ সরঞ্জাম নিয়ে অংশ নেন পাক সেনারা। প্রদর্শনে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির হুঁশিয়ারি দেন, পাকিস্তানের যে কোনো দুঃসাহসের কঠোর জবাব দেওয়ার। কাশ্মীরে হামলায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, হামলার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করা হবে। আর উত্তেজনা নিরসনে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সাথে পাকিস্তানকে কাশ্মীরে হামলার তদন্তে সহযোগিতা করার পরামর্শ দেন তিনি। আমি চিন্তিত, কারণ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাত না ঘটে। আশা করি সন্ত্রাসীদের নির্মূলে পাকিস্তান ভারতের সাথে সহযোগিতা করবে। ভারত পাকিস্তান দুই বন্ধু রাষ্ট্রের সাথেই যোগাযোগ রাখছি, দেখা যাক কি হয়। নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও চলছে সতর্ক অবস্থা। মাসুম রাব্বি, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।